বিয়েবাড়ির রোস্টের নাম শুনলেই কিন্তু আমাদের মুখে পানি চলে আসে। আসলে বিয়েবাড়ির রোস্টের ফ্লেভারটাই অন্যরকম। এটা খেতে অনেক সুস্বাদু লাগে। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট বিয়েবাড়ির রোস্ট। দাওয়াতে কিংবা অনুষ্ঠানে এটা সহজভাবে তৈরি করতে পারেন। ধৈর্য সহকারে এই রান্নাটা যদি তৈরি করতে পারেন তাহলে এটার স্বাদ একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো হবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি। এখানে জৈত্রিক আর জায়ফল নিয়েছি। জায়ফল একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি। আর এখানে ৩-৪টি জৈত্রিক নিলাম। এগুলো আমি পেস্ট করে নিব। তারপর নেব বাদাম। এখানে আমি ৩ রকমের বাদাম নিয়েছি। কাঠবাদাম নিয়েছি ৭-৮টি, কাজু বাদামও ১০-১২টি, পেস্তা বাদামও নিয়েছি ১০-১৫টির মতো। আর এখানে কিশমিশ নিয়েছি প্রায় ১৫-২০টির মতো। আর প্রায় ১ টেবিল চামচের মতো নিয়েছি আমি এখানে পোস্তর দানা। এগুলো ভালো করে পানিতে ধুয়ে নিয়ে এরপরে বেটে নেব। এগুলো একটু ভিজিয়ে রাখলে বাটলে কিন্তু অনেক মিহি হয়। আর এদিকে ৩টি মুরগির রোস্ট করব। এখানে ১২ পিস হয়েছে। একেকটি ৪ পিস করে নিয়ে এলাম। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে প্রথমে, যেহেতু আমি এগুলো ভেজে নিব। তারপর এর মধ্যে নিয়ে নিব প্রায় ১ চা চামচ ভর্তি করে নিয়ে দিলাম আদা বাটা। তারপর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর এখানে একটু কালারের জন্য নিয়ে দিলাম অল্প একটু সামান্য জর্দার রং নিলাম। নিয়ে এটা দিলে কিন্তু কালারটা একটু ভালো আসে, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি একটু দিয়েছি এটা সুন্দর কালারের জন্য। মুরগির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে প্রায় ৫-৭ মিনিটের মতো রেখে দিতে হবে। আর এদিকে আমি তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি এই মুরগিগুলো ভেজে নিব। সবগুলো একসাথে ভাজতে যাবেন না, অনেক সময় ভাজাটা সুন্দর হয় না। তাই অল্প, অল্প করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রেখে ভাজতে হবে। আরও বেশি কমিয়ে রাখলেও ভালো হয় না। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, না হলে অনেক সময় শক্ত হয়ে যায়। প্রথমে রানের পিসগুলো আমি ভেজে নিলাম। তারপরে আমি এখানে মুরগির বুকের অংশগুলো ভেজে নিলাম। ২ পিঠ একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্না করব। আরেকটা পাত্রে নিয়ে নিলাম, একটু বড় পাত্রে। এখানে প্রথমে লং দিলাম, তারপর দিলাম এলাচি, তারপর দারচিনি, তারপর দিলাম তেজপাতা স্বাদমতো, গোলমরিচ দিলাম। এরপরে ৩টি বড় কালো এলাচ দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিব ১-২ মিনিট। তারপর এর মাঝে দিয়ে দিব প্রায় ১ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু দিলে প্রথমে এর সাথে আমি অন্য কিছু আর দিব না। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। না হলে পেঁয়াজ বাটার মধ্যে একটা গন্ধ থাকে। পেঁয়াজ বাটা আমি একটু সময় নিয়ে ভেজে তারপর আবার একটু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ মতো আদা বাটা। আর ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে আমি আবারও একটু ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এখানে কষিয়ে নিতে হবে, তাহলে তেলটা উপরে উঠে আসে, গন্ধটাও থাকে না। তারপর আমি যেই বাদাম বাটাগুলো রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এখানে তেলটা উপরের দিকে উঠানো একটা মূল কারণ। কারণ এভাবে ভাজতে, ভাজতেই কিন্তু উঠবে। কিন্তু সাথে কিন্তু আবার একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর দেখেন অনেকে মনে ভাবতে পারেন যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। কিন্তু না, একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম টক দই। এখানে 1/2 কাপের মতো টক দই ডিপে ছিল। তারপর এটা যেহেতু পানি হয়ে গিয়েছিল, এটার সাথে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি। একটু ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়েছি। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিয়েছি, যাতে টক দইটা ফেটে না যায়। টক দই দেওয়ার পরও আমি আবারও একটু ভালো করে এটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানেও প্রায় ৫-৬ মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন। তারপর এর মাঝে দিয়ে দিলাম ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া। তারপরে এখানে প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া মরিচ। এটা দেওয়ার কারণে কিন্তু অনেকে ভাবতে পারেন ঝাল হতে পারে। না, এটা ঝাল হবে না। টেস্টটা অনেকটা ভালো আসে, কালারটাও সুন্দর আসে। তারপরে লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকম কষাতে, কষাতে যখন তেলটা উপরে উঠবে, তখন এর মাঝে সেই জৈত্রিক আর জায়ফলের বাটাটা দিয়ে দিলাম। আর একটু পরে দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখনও আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ১ কাপ পানির মধ্যে ২ টেবিল চামচ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়ে সেই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব। এখানে আপনারা মশলাটা দেখতেই পাচ্ছেন, এটা সুন্দর পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। চারিদিকে যে তেলটা আছে সেটা কিন্তু সুন্দর উপরে উঠে গিয়েছে।
আমি বুঝতে পারছি যে আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন সেই দুধটা দিয়ে দিব। আমি যেই বাটিতে দুধটা দিলাম সেটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও একটু ফুটিয়ে নিব। ১-২ মিনিট ফুটানোর পরে সেখানে দিলাম ৭-৮ থেকে ৮ টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝখানে কিন্তু কেটে দেইনি। তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম ভিজে রাখা সেই মুরগির রোস্টগুলো। তো মুরগিগুলো ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেওয়ার পরে এভাবে করে দিয়ে দিবেন। তাই একটু বড় পাত্র নিতে হবে। তারপর এর উপরে আমি দিয়ে দিলাম ১ চা চামচের মতো গুঁড়া দুধ। দিয়ে দিলাম ১ চা চামচের মতো চিনি। এখন আর দিয়ে দিলাম ভর্তি করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ১ম এ যেটা করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি পাতিলের ২ ধার ধরে এভাবে কিন্তু দেখেন নেড়ে দিচ্ছি। চামচ দিয়ে দিবেন না, চামচ দিয়ে যদি নাড়তে যান অনেক সময় ভেঙে যেতে পারে। তো নাড়তেই দেখেন কি সুন্দর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন, সুন্দর হয়ে আসছে। এরপরে আমি প্রায় ৫-৬ মিনিটের মতো এটা জাল দিয়ে নিয়েছি। দেখুন যখন একটু ফুটে উঠেছে ১ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখানে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, চাইলে কালোও দিতে পারেন। তারপর একটুভাবে আমি কাঠের খুন্তি দিয়ে কিন্তু একটু নেড়ে দিচ্ছি। আমার এই মুরগির মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর যেহেতু আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, তারপর দেওয়ার পরে আমি প্রায় ১০-১৫ মিনিট রাখবো এটা রান্না হয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ১০-১৫ মিনিট পরে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। তেলটা সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে আর মসলাটা ভালো করে কষানো হয়েছে। তখন এর মাঝে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঘি আর কেওড়ার জল ১ চা চামচ করে। তারপরে চুলার আঁচটা আমি একটু ২-৩ মিনিট রেখে চুলাটা অফ করে দিয়ে আমি সার্ভিং ডিশে নিয়ে নিব। আশা করি আজকের এই রেসিপিটা রোস্টের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।